এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লাটার কি, ফ্লাটার কীভাবে কাজ করে, অ্যান্ড ফ্লাটারের উইজেট টাইপ, অ্যান্ড হচ্ছে ফ্লাটার উইজেট ট্রিটা আসলে কি, অ্যান্ড ফাইনালি আমরা একটা কোড দেখবো ইমপ্লিমেন্টেশন। সেটা হচ্ছে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে স্টেটফুল উইজেটটা আসলে কীভাবে কাজ করতেছে। তো অনেকে ভাববে যে ফ্লাটার হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু ফ্লাটার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আসলে একটা আমাদের ফ্রেমওয়ার্ক। অ্যান্ড এটা গুগল দিয়ে তৈরি একটা ওপেন সোর্স ইউআই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। সো আমরা নোট ডাউন করি, গুগলের তৈরি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট এসডিকে। আমি একটু সহজ করে বলি যে ফ্লাটারটা আসলে কি। ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেটা একটা মাত্র কোড বেস ইউজ করে আমরা মাল্টি প্ল্যাটফর্মে আমরা অ্যাপ ডেভেলপ করতে পারতেছি। সো এই যে আমরা একটা কোড বেসে কোড করার পরে আমরা অ্যান্ড্রয়েড, ওয়েব, আইওএস, ম্যাক, উইন্ডোজ, লিনাক্সে সবগুলোতেই আমরা অ্যাপ তৈরি করতে পারতেছি। এটা একটা বড় সুবিধা ফ্লাটারের। তো ফ্লাটার আসলে কীভাবে কাজ করে? ফ্লাটার বেসিক্যালি ডার্ট নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ডিএআরটি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে ফ্লাটারে ইউজ করা হয়। সো আমরা ফ্লাটারের যদি মেইন ক্যারেক্টারিস্টিকগুলো একটু শিখি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ক্রস প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমরা যেটা একটু আগে বললাম যে আমরা একবার যদি কোড লিখি সেটা আমাদের সব প্ল্যাটফর্মগুলোতে চলতেছে। অ্যান্ড দেন আরেকটা যে ক্যারেক্টারিস্টিক আছে ফ্লাটারের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হট রিলোড। সেটা হচ্ছে আমরা কোড যখন কোনো কিছু পরিবর্তন করি কোডের ভিতরে, তখন ইনস্ট্যান্ট ওটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের যে এটা যারা ডেভেলপার আছে তাদের আরও ফাস্ট কাজ করতে পারতেছে এটার কারণে। হট হট রিলোড। অ্যান্ড আরেকটা যদি ক্যারেক্টারিস্টিক আমরা বলি, সেটা হচ্ছে আমরা সেটা হচ্ছে উইজেট। উইজেট কি? ফ্লাটারে আমরা সব কিছুই হচ্ছে অ্যাকচুয়ালি উইজেট। তার মানে হচ্ছে আমরা অ্যাপে যে বাটনটা আছে এটাকে আমরা উইজেট বলতেছি। বাটন থেকে শুরু করে ফন্ট সব কিছুই হচ্ছে আমরা নিজের মতো করে ডিজাইন করতে পারতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে উইজেট। এই ছিল ফ্লাটার সম্পর্কে। এখন আমরা একটু দেখব ফ্লাটার আর ডার্ট এইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো ফ্লাটার হচ্ছে কি, আমরা আগেই বলছিলাম ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, আর ডার্ট কি, ডার্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ফ্লাটার একটা ফ্রেমওয়ার্ক অ্যান্ড ডার্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। সো আমি একটু সহজ ভাষায় বলি। ফ্লাটার ধরেন আমরা কাউকে চিঠি পাঠাবো, চিঠি পাঠানোর জন্য আমাদের কী কী দরকার? আমাদের একটা মানে পেপার লাগবে, একটা কলম লাগবে চিঠি লেখার জন্য, অ্যান্ড আমাদের কী লাগবে, একটা সুন্দর একটা কী লাগবে, আমাদের চিঠি খামে করে পাঠাই। সো আমরা যে চিঠি লিখতেছি, হুম, আমাদের কলম লাগতেছে, ভাষা লাগতেছে, সেইটাকে আমরা কি বলতেছি? অ্যাকচুয়ালি ডার্ট। অ্যান্ড আমরা যে খামে করে চিঠিটা পাঠাবো, এই যে পাঠাচ্ছি, এটাকে আমরা বলতেছি ফ্লাটার বা ফ্রেমওয়ার্ক। আই হোপ আপনারা কনসেপ্টটা ক্লিয়ার। অ্যান্ড দেন আমরা যদি ফ্লাটার তো বললাম একটু আগে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বা ডার্টটা হচ্ছে একটা আমাদের পাইথন সি টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা অ্যাপের ভিতরে সব লজিক ক্যালকুলেশন ডাটা কীভাবে কাজ করতেছে আমরা ডার্ট দিয়ে সেগুলো লিখি। আমরা একটু পরে দেখবো ডার্ট কোডটা আসলে কীভাবে কাজ করে এবং দেখতে কেমন হয়। অ্যান্ড দেন ডার্টে আমরা যদি প্ল্যাটফর্মের কথা বলি, এটা হচ্ছে আমার সিএলআই কমান্ড লাইন ইউজ করে, অ্যান্ড সার্ভারেও এটা কাজ করে। আর ফ্লাটার বেসিক্যালি আমাদের ডিপেন্ড অন ডার্ট, মানে হচ্ছে ও ডার্টের উপর ডিপেন্ড করে। অ্যান্ড ফ্লাটার অ্যাকচুয়ালি ডার্ট ছাড়া চলতে পারে না। ফ্লাটারতে যে আমাদের অ্যাপ বানাইতে হয়, অবশ্যই আমাদেরকে ডার্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। অ্যান্ড এখানটা আমাদের ইউআই যে ফ্রেমওয়ার্কটা আছে, এখানটা এটাই বলছে বিল্ড দ্য রেন্ডার ইউআই। ফ্লাটার তো এটা কোনো ভাষা না, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক বা টুল কিট বলতে পারি। এটা কাজ হচ্ছে আমাদের যে সুন্দর ইউজার ইন্টারফেসটা আছে, ইউআইটা আছে, এটা আমাদের অ্যাপটার নকশা তৈরি করতেছে একটা। সো ডার্টকে আমরা বলতেই পারি আমাদের ব্রেইনের মতো। হ্যাঁ,
অ্যান্ড ফ্লাটার হচ্ছে আমাদের বডি বা শরীরের একটা অংশের মতো। শরীর যেমন আমাদের ব্রেন ছাড়া চলতে পারে না, তেমন ফ্লাটার হচ্ছে আমাদের ডার্ট ছাড়া চলতে পারে না। এটা একটা ইজি কনসেপ্ট আর কি। সো আমরা ডার্টকে কী বলতেছি? ডার্টকে আমরা অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেনের মতো কল্পনা করতেছি। অ্যান্ড ফ্লাটারকে আমরা কি কল্পনা করতেছি? ইউআই ইউএক্স, মানে আমাদের বডিটার মতো চিন্তা করতেছি। না, এটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ফ্লাটার হচ্ছে আমাদের ইউআই টুলকিট। বা আমাদের ফ্রেমওয়ার্ক বলতে পারি। তো ডার্ট কি করে? ডার্ট কোড লিখে। ইউজ কেস কোনটা? কোড লেখা। সো রাইট দ্য কোড। অ্যান্ড ফ্লাটারের কথা যদি বলি, ফ্লাটার অ্যাকচুয়ালি কী করে? ড্র দ্য পিক্সেল। ইউজ কেসের কথা যদি বলি আমরা, এই তো এটাই ছিল আমাদের ডার্ট অ্যান্ড ফ্লাটার নিয়ে। অ্যান্ড এখন আমরা আলোচনা করব ফ্লাটারের উইজেটগুলো নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উইজেট আছে, এটা আমরা ইন্টারনাল ক্লাস হায়ারার্কি বলতে পারি। হ্যাঁ, তো এইখানে আমাদের ফ্লাটারের উইজেটগুলো সাধারণত বেশি ইউজ হয় হচ্ছে স্টেটলেস উইজেট, যেটা হচ্ছে আমাদের আর কখনো মানে এই উইজেটটা ইউজ করলে আমাদের কোনো ডাটার আমাদের চেঞ্জ করা যাবে না বা একদম স্থির থাকে। অ্যান্ড স্টেটফুল যেটা, এটা আমরা যে কোনো সময় ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি। সো আমি যদি খাবার টেবিলের কথা বলি, অ্যান্ড ওইখানে খাবার টেবিল মানে খাবার রাখা থাকে, তো টেবিলটা তো আমরা খাবার চেঞ্জ করার সময় কি আমরা টেবিল চেঞ্জ করি? টেবিলটা সেম জায়গায় থাকে। তো টেবিলটাকে আমরা বলতেছি স্টেটলেস উইজেট, ওইটা কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড খাবারগুলো যে আমরা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছি টেবিলের উপরে, ওইটাকে আমরা বলতেছি স্টেটফুল উইজেট। মানে স্টেটফুল মানেই হচ্ছে ওইটা চেঞ্জ করা যাবে বা পরিবর্তন হবে, যেমন কাউন্টার, টেক্সট ফিট, এই জিনিসগুলো। অ্যান্ড স্টেটলেস যেটা, এটা হচ্ছে আমাদের ফিক্স, কোনো চেঞ্জ করা যাবে না। যেমন আমাদের কোনো আইকন বা টেক্সট পরিবর্তন না করতে চাইলে তখন আমরা হচ্ছে স্টেটলেস উইজেট ইউজ করবো। অ্যান্ড এখানে আছে আমাদের প্রক্সি উইজেট। প্রক্সি উইজেটটা আসলে মানে স্ক্রিনে কোনো কিছু দেখা যায় না, এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন দেয় আর কি। তো এখানটায় আবার দুইটা চাইল্ড আছে প্রক্সি উইজেটের, এটা হচ্ছে ইনহেরিটেড উইজেট অ্যান্ড হচ্ছে প্যারেন্ট ডাটা উইজেট। ইনহেরিটেড উইজেট মানে কি? আপনারা হচ্ছে ধরেন একটা অ্যাপ থেকে আরেকটা, মানে একটা অ্যাপের ভিতর দিয়ে একটা অ্যাপ দিয়ে আরেকটা জায়গায় আমরা হচ্ছে নিয়ে যেতে যাচ্ছি। মানে একটা অ্যাপ যেটা হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যাচ্ছি। অ্যান্ড লাইক হচ্ছে আমরা মানে একটা অ্যাপের ভিতরে একটা থেকে একটা জায়গায়, এটা মানে বোঝাচ্ছে যে আমরা একটা থিম বা ইউজার প্রোফাইল মানে ডাটা পাস করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনহেরিটেড উইজেট। আমি একটু ক্লিয়ার করি। ইনহেরিটেড উইজেট হচ্ছে এটা এই উইজেটটা দিয়ে আমরা অ্যাপের এক জায়গা থেকে অন্য জায়গায় থিম বা ইউজার প্রোফাইল ডাটা পাস করতে পারি, সহজ ভাষায়। অ্যান্ড দেন আছে প্যারেন্ট ডাটা উইজেট। প্যারেন্ট ডাটা উইজেটটা কি? এটা হচ্ছে একটা চাইল্ড উইজেটকে বলে দেয় যে তার প্যারেন্টের ভিতরে কীভাবে সে মানে পজিশনে বসবে আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে প্যারেন্ট ডাটা উইজেট। অ্যান্ড তারপরে আমাদের আছে রেন্ডার অবজেক্ট উইজেট। এটাকে আমরা বলতেছি একটা ফ্লাটার মেইন যে একটা ইঞ্জিন আছে, সেটা আমরা বলতেছি কি রেন্ডার অবজেক্ট উইজেট। এই ফ্লাটার ইঞ্জিনের এটা খুব একটা কাছের জিনিস। আর এর কাজ হচ্ছে আমাদের স্ক্রিনে যে আসলে কি আঁকা হচ্ছে বা আমাদের প্রিন্ট হচ্ছে না লেআউট করা ঠিক করা হচ্ছে, এই জিনিসটা ঠিক করে কে রেন্ডার অবজেক্ট উইজেট। সো রেন্ডার অবজেক্ট উইজেটের আবার আমাদের তিনটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের লেফট রেন্ডার অবজেক্ট উইজেট। এটার মানে হচ্ছে এর কোনো নো চাইল্ড, ওকে। অ্যান্ড দেন সিঙ্গেল চাইল্ড রেন্ডার উইজেট, যার হচ্ছে আমাদের একটা চাইল্ড থাকবে। অ্যান্ড মাল্টি চাইল্ড রেন্ডার অবজেক্ট, তার মানে হচ্ছে যার অনেকগুলো চাইল্ড আছে। হ্যাঁ, মাল্টি মানে তো অনেকগুলো। এটা হলো রেন্ডার উইজেট অবজেক্ট। অ্যান্ড তারপর আমাদের সবচেয়ে একটা আছে নাল উইজেট।
এই ছিল আমাদের ফ্লাটারের উইজেট। সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্টেটলেস উইজেট। বাট আজকে আমরা কোডে স্টেটফুল উইজেটটা একটু দেখবো এটা আসলে কীভাবে কাজ করতেছে। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের কি একটা উইজেট ট্রি। উইজেট ট্রি মানে হচ্ছে আমাদের একটু আগে ক্লিয়ার করি উইজেট ট্রিটা আসলে কি। উইজেট ট্রি হচ্ছে যখন অ্যাপটা আসলে কেমন দেখতে হবে, এটা স্ট্রাকচারটা কেমন হবে, সেটা আমরা একটু মানে ডায়াগ্রামের মধ্যে বোঝার চেষ্টা করতেছি। সো ফ্লাটারে তো সব কিছু উইজেট ছোটো ছোটো অংশে ভাগ করা। লাইক আমরা বাটনটা একটা উইজেট বলতে পারি, এটা আমরা একটা বাটন ধরলাম, অ্যান্ড টেক্সটটাকে আমরা একটা বলতেছি উইজেট। তো সব কিছুই আমরা স্ক্রিনে যা দেখি সব কিছুকে আমরা উইজেট বলছি, ছোটো ছোটো অংশকে। তো এই উইজেটগুলো একটার ভিতরে একটা সাজানো থাকে, তখন আমরা ওইটাকে বলছি উইজেট ট্রি। হ্যাঁ, একটা উইজেটের ভিতরে হয়তো বা এই একটা উইজেটের ভিতরে আমরা আরেকটা উইজেট সাজাচ্ছি, তো এভাবে করে করে আমরা উইজেটগুলো সাজাচ্ছি, তখন আমরা ওইটাকে বলছি কি উইজেট ট্রি। সো বেসিক্যালি এই আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি উইজেট ট্রি। অ্যান্ড এখানে একটা অ্যাপ্লিকেশন রুট নামে কথা আছে, সরি মাই অ্যাপ্লিকেশন নামে একটা টার্ম আছে। এটার মানে হচ্ছে আমাদের মেইন যেই রুট শিখর অ্যাপটার, মানে এখান থেকে আমাদের মেইনলি অ্যাপটা শুরু হয় আর কি, রান হয়। তো মাই অ্যাপ্লিকেশন আমরা যেটি চিন্তা করি গাছের মতো, আমাদের গাছ যেমন একটা শিকড় থাকে, সেই সেমভাবে মাই অ্যাপ্লিকেশন রুটটার কাজ করে আর কি, মানে মেইন এখান থেকে শুরু হচ্ছে। অ্যান্ড দেন ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপটা মূলত এটা হচ্ছে আমাদের একটা খাম বা প্যাকেট বলতে পারি। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ করে আমরা অ্যাপের কালার, থিম, নেভিগেশন সেট করতে পারতেছি। অ্যান্ড দেন আছে আমাদের হচ্ছে মাই হোম পেজ। মাই হোম পেজটা কি, এটা হচ্ছে একটা আমাদের অ্যাপের নির্দিষ্ট স্কিম বলতেছি বা পেজ বলতেছি। আর শুরুতে যখন আমরা এটা ওপেন করবো অ্যাপটা, তখন আমরা হচ্ছে এটা দেখতে পারবো। অ্যান্ড স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডটা কি, স্ক্যাফোল্ডটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের মানে ফ্লাটারের উইজেট। এটা আমাদের একটা অ্যাপের যেই কাঠামো বা ফ্রেম এটা অ্যাকচুয়ালি দেয়। হ্যাঁ, তো যেমন আমাদের বারটা কোন দিকে থাকবে, উপরে থাকবে না মাঝখানে থাকবে, কন্টেন্ট কোন দিকে থাকবে, সো এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ড অ্যাকচুয়ালি ক্রিয়েট করে। তো এখানটা আমাদের স্ক্যাফোল্ডের দুইটা শাখা আছে। একটা হচ্ছে কি, একটা শাখার নাম কি অ্যাপবার, অ্যান্ড আরেকটা শাখা যেটা হচ্ছে সেন্টার থেকে আমাদের টেক্সট আসছে। তো এই অ্যাপ বারটা মূলত কি, এই অ্যাপ বারটা হচ্ছে অ্যাপের একদম উপরে যে একটা অংশ থাকে, অ্যাপের নাম বা মেনু বাটন থাকে, সেটা হচ্ছে আমরা অ্যাপ বার বলতেছি। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা সেন্টার, একটা লেআউট উইজেট। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আমাদের স্ক্রিনের কোনো কিছু একদম মাঝখানে নিয়ে আসা। লাইক আমাদের স্ক্রিনে যদি টেক্সট যদি কোথাও মানে সেন্টারে না থাকে, মাঝখানে না থাকে, তখন ওই টেক্সটটাকেও একদম স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসবে। তো এইখানে নিয়ে আসবে, এখানে হাই লেখা। সো একদম স্ক্রিনে মাঝ বরাবর ওই টেক্সটটাকে নিয়ে আসতেছে যখন আমরা সেন্টার কল করতেছি। অ্যান্ড টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে ওই যে আমরা যে সেন্টার করলাম ওইখানে যেই কন্টেন্টটা থাকতেছে স্ক্রিনে মাঝখানে দেখা যাচ্ছে, ওইটাকে আমরা বলতেছি কি টেক্সট বা মেসেজ। সো এখন আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এটা বুঝাই। ধরেন আমরা একটা বাড়ি বানাতে চাচ্ছি। তো বাড়ি বানাতে গেলে আমাদেরকে বেসিক্যালি কী লাগে, আগে প্রথমে জমি লাগবে। তো ফার্স্ট অফ অল মাই অ্যাপ্লিকেশন রুট এটা হচ্ছে আমাদের কি, এটা জমি। অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাপ যেটা, এটাকে আমরা বলতেছি আমাদের কী করতেছে, ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে আমরা বেসিক্যালি যে ঘরের নকশাটা করতেছি, এটাকে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ বলতে পারি। অ্যান্ড দেন আমাদের এরপর আছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের ঘরের পিলার বা দেওয়াল বলতে পারি আর কি, যেটা আমাদের যেটার উপর বেস করে আমাদের ঘরটা দাঁড়ায় থাকে। তো এটাকে আমরা কোডিংয়ের ভাষায় স্ক্যাফোল্ড বলতেছি। অ্যান্ড দেন অ্যাপ বার হচ্ছে আমরা বলতে পারি ঘরের একটা ছাদ বলতে পারি এটাকে। অ্যান্ড দেন হচ্ছে টেক্সট হচ্ছে আমরা লাইক এই যে টেক্সটটা আছে, এটা ঘরের ভিতরে আমরা অনেক জিনিসপত্র রাখি না, যেমন সোফা, টিভি, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি যে টেক্সট। তো এটা হচ্ছে আমাদের এমন যে একটার ভিতরে আরেকটা যখন আমরা সাজাচ্ছি, তখন তো ঘরটা একটা ঘর ক্রিয়েট হচ্ছে। আমরা প্রথমে জায়গা সিলেক্ট করতেছি, তারপরে আমরা হচ্ছে ঘরের ডিজাইন করতেছি, পিলার দিচ্ছি, তারপর হচ্ছে আমরা ঘরের মধ্যে যে জিনিসগুলো থাকে ওগুলো সেট করতেছি। তো সেম অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এরকম, প্রথমে আমরা অ্যাপ্লিকেশন করলাম, মানে মেইন ইয়াটা করলাম, অ্যাপটা এখান থেকে চালু হচ্ছে, তারপরে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ করলাম, ডিজাইন করলাম অ্যাপটার, দেন স্ক্যাফোল্ড, হ্যাঁ ওইটা যে পিলারগুলো আছে,
তখন ওই প্লেয়ার আবার ছোটো ছোটো যে পার্টগুলো আছে এগুলোকে আমরা টেক্সট বলতেছি, ওই মানে ভিতরের অংশগুলোকে ঘরের। তো এইভাবে করে আমাদের যখন ফ্লাটারের উইডোজগুলো সাজাচ্ছি তখন একটা অ্যাপ তৈরি হচ্ছে। হুম। সো বেসিক্যালি এইভাবে করে অ্যাপগুলো সাজা আমাদের একটা অ্যাপ ক্রিয়েট হয়। অ্যান্ড আমরা এখন একটু দেখবো স্টেটফুল যে উইজেটটা আছে, যেটা আমরা চেঞ্জ করতে পারি বা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হয় এটা একটু আমরা দেখি। সো এখানে কোডটা আগে থেকে করা ছিল, আমি জাস্ট পেস্ট করলাম। তো দেখি অ্যাকচুয়ালি আমরা স্টেটফুলটা কীভাবে কাজ করে। হ্যাঁ, সো এই কোডটা আমরা নেক্সট ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। তো এইখানে দেখেন আমি একটু, এটা হচ্ছে আমাদের স্টেটফুল অ্যাপ। আমরা যেখানে ক্লিক করি তাহলে ইনস্ট্যান্ট বাড়তেছে, দেখেন 1 2 তারপর 3 ক্লিক কাউন্ট হচ্ছে, 4 5 6 7, আমরা যতবার ক্লিক করবো ঠিক ততবারই কাউন্ট হচ্ছে। তো এই যে কাউন্ট হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে, তাই না? তো আমরা এই জন্য এটাকে বলছি স্টেটফুল, মানে ইনস্ট্যান্ট কাউন্ট হচ্ছে। অ্যান্ড এটা আমি যদি একটা এক্সাম্পল দিই, বলি আমরা যখন ফেসবুকে চালানোর সময় লাইক দিই তখন কি সঙ্গে সঙ্গে কাউন্ট হয় না, সংখ্যাটা বেড়ে যায়। যে লাইক 100 লাইক থাকলে একটা দিলে 101 হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলতেছি, স্টেটফুল উইজেট। যখন আমাদের অ্যাপের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হবে তখন আমরা ওইটাকে স্টেটফুল বলতেছি। ওই উইজেটটা আমরা ইউজ করবো। অ্যান্ড স্টেটলেস কখন ইউজ করবো, যখন আমাদের লাইক ধরেন আপনি ফেসবুকে লাইক দিলেন বাট লাইকটা হয়তো আপনার বাড়তেছে না। হ্যাঁ, বাড়তেছে না বলতে আপনি যখন ফেসবুক থেকে বের হয়ে আবার ঢুকতেছেন তখন আপনার লাইকটা একটা বাড়তেছে। তো এটাকে আমরা কি বলতেছি, স্টেটলেস উইজেট। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এই কোড নিয়ে আলোচনা করব।